হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে ফুলকো তেলের পিঠা, বা আমরা অনেকেই এই পিঠাকে পোয়া পিঠা নামেই জানি। এই পিঠাগুলি তৈরি করা কিন্তু খুবই সহজ, তবে বেশিরভাগ ক্ষেত্রে একই প্রবলেম হয়, ঠিকঠাকভাবে ফোলে না। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এইভাবে তৈরি করলে প্রত্যেকটা পিঠা ঠিকঠাক ফুলে উঠবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দা দিলে কি হবে, পিঠাটি নরম আর সফট হবে। ময়দার পরিবর্তে কিন্তু তোমরা আটাও ইউজ করতে পারো। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। গুড়ের পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। আমার খুব বেশি মিষ্টি ভালো লাগে না, তাই আমি আমার পছন্দ মতো গুড় দিয়ে দিলাম। যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এখন আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এদিকে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল। অবশ্যই কিন্তু এই ব্যাটারটা তৈরি করার সময় হালকা গরম জল দেবে। এখন আমি অল্প অল্প জল দেব আর এটা মেখে নেব। আমি বেকিং পাউডার বা বেকিং সোডা এসব ইউজ করব না। দেখো, এটা যত ভালো করে মাখা হবে ততই কিন্তু এই পিঠাটা সুন্দর হবে আর ফুলবে। আমি অল্প অল্প জল দিচ্ছি আর দেখো মেখে নিচ্ছি এইভাবে। আর হাত দিয়ে মেখে নেওয়ারই চেষ্টা করবে, এতে করে কিন্তু মাখাটা ভালো হবে। প্রায় 6-7 মিনিট ধরে আমি এটা মেখে নিয়েছি। অবশ্যই এর মধ্যে গরম জল দিয়ে মেখে নিতে হবে, একদম কিন্তু ঠান্ডা জল মেশানো যাবে না, তাহলে পিঠাটা কিন্তু ফুলবে না। এখানে একটা টিপস আছে, যত ভালো মাখানো হবে আর গরম জল ইউজ করতে হবে, উষ্ণ গরম জল, তবেই কিন্তু প্রত্যেকটি পিঠা ঠিকঠাক ফুলে উঠবে। এর ঘনত্বটা দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো, খুব গাঢ়ও না আবার খুব পাতলাও না। এখন চলে যাব চুলাতে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে লোহার কড়াই নিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেবে। তেল ভালো গরম হয়ে গেলে চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। যত বড় পিঠা তৈরি করবে সেই পরিমাণ বুঝেই কিন্তু ব্যাটার দিয়ে নেবে। 1 মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাটি ফুলে উঠবে। আমি এখন উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দু সাইড একটু লাল লাল করে ভেজে নেব। আমি দেখো দু সাইড উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। একদম হাই হিটে রেখে কিন্তু ভাজতে যাবে না, তাহলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। পিঠাগুলি যখন তেলের মধ্যে দেবে সেই সময় ব্যাটারটা ফেটিয়ে নিয়ে তারপর পিঠাগুলি তেলের মধ্যে দেবে। এতে করে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। আর 1 মিনিট ওয়েট করলেই বুঝতে পারবে পিঠাটা ফুলে একদম ফুটবলের মতো হয়ে যাবে। আমি একই রকমভাবে বাকি পিঠাগুলি তৈরি করে নেব। আমার সবগুলো পিঠা ভেজে একটা প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে একটা পিঠা আমার ছেলেকে দিয়েছিলাম। দেখো কতটা নরম হয়েছে, চারি সাইডে মুচমুচে আর মাঝে কিন্তু নরম। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? আশা করি তোমাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো আবার দেখা হবে পরের রেসিপিতে।